আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হলো ফেনী শহরের কাছাকাছি জোরপুল নামক একটি স্থান। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক নৌকা দিয়ে এক জায়গায় যাচ্ছেন। তারা যাচ্ছেন হলো উদ্ধার কাজ চালানোর জন্য, যেখানে মানুষ পানিবন্দী হয়ে আছেন এবং আটকিয়ে আছেন তাদেরকে উদ্ধার করার জন্য যাচ্ছেন। উদ্ধারকর্মীরা তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এখানে যে পরিমাণ পানি আছে এবং বাসাবাড়ি যেখানে রয়েছে সেখানে প্রচুর পানি, সেখানে আসলে উদ্ধার কাজ চালানো যাচ্ছে না। কারণ হলো পানির প্রচুর স্রোত। এই স্রোতের মধ্যে যাওয়াটাও অনেক বিপদের কাজ। যারা উদ্ধারকর্মী তারাও নাকি সেখানে গিয়ে নিখোঁজ হয়ে গেছেন, তাদেরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। আপনারা বলুন, যারা উদ্ধারকর্মী তারাই যদি নিখোঁজ হয়ে যেয়ে থাকে, তাহলে যারা সাধারণ মানুষ পানিতে বন্দী হয়ে আছেন তাদের কি অবস্থা হতে পারে আপনারা একবার ভেবে দেখুন। এই যে এখানে দেখুন উদ্ধারকর্মীরা তাদের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণের ট্রলার নেই, বোট নেই, নৌকা নেই, যেগুলো দিয়ে তারা ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যাবেন, তাদেরকে সহায়তা করবেন। কিন্তু আমি এখানে একটা জিনিস দেখেছি, যেটা হলো সারা দেশ থেকে মানুষ এসেছেন ত্রাণ নিয়ে গরিব মানুষকে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনো ট্রলার না পাওয়ার কারণে সেই গরিব মানুষের হাতে ত্রাণ পৌঁছে দিতে পারছেন না এবং রাস্তার উপরেও যানজটের কারণে তারা নির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পারছেন না। সাধারণ মানুষ পায়ে হেঁটে যেভাবে পারছেন একদিক থেকে আরেক দিকে ছোটাছুটি করছেন। তাদের আত্মীয় স্বজনদেরকে খুঁজে পাচ্ছেন না। অনেক মানুষ যারা বাড়ির বাহিরে থাকেন, ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন জায়গায় থাকেন, তারা গ্রামের বাড়িতে চলে এসেছেন, কিন্তু তাদের পরিবারের কাছে এখনও যেতে পারেননি। কারণ হলো সেখানে প্রচুর পানি, সেখানে পানির অনেক স্রোত, সেখানে যাওয়ার কোনো ব্যবস্থা নাই, ট্রলার নাই এবং তাদের যে আত্মীয় স্বজন রয়েছে তাদের সাথেও কোনো যোগাযোগ করা যাচ্ছে না। কারণ হলো এখানে প্রচুর বন্যার পানি ওঠার কারণে এখানে যে গ্রামীণ ফোন বা বিভিন্ন কোম্পানির যে টাওয়ারগুলো রয়েছেন সেগুলো সব বন্ধ হয়ে গেছেন এবং এখানে কোনো ইন্টারনেট নাই। নেটওয়ার্ক না থাকার কারণে পরিবারদের সাথে যোগাযোগও করা যাচ্ছে না। তাদের কি অবস্থা, তারা কেমন আছেন সেগুলো জানা যাচ্ছে না। তো বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে আহাজারি করছেন এবং চারদিকে ঘোরাঘুরি করছেন, তাছাড়া তাদের আর কোনো উপায় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার উপরে প্রচুর পরিমাণে স্রোত। আপনারা একটু দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এই প্রচুর স্রোতের মধ্যেও মানুষ হেঁটে যেতে পারে না, একে আরেকজনকে সহায়তা করে তারপরে রাস্তা পার হয়ে থাকেন। তাহলে একবার ভেবে দেখেন, যারা বাড়িতে আটকে পড়েছেন তাদের কি অবস্থা।